শেষ দুবার দেখায় ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। বিশ্বকাপেও এবার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই পরাশক্তি। স্পেনের মিডফিল্ড নাকি ফ্রান্সের অ্যাটাকিং লাইন, কে শেষ হাসি হাসে তা এখন সময় বলে দেবে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে সুইজারল্যান্ড। তবে দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির কারণে চলছে বিতর্ক। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হচ্ছে, এরই প্রেক্ষিতে সুইসদের অবস্থার জন্যও দায়ী তারা, এমন দাবি করছে প্রতিপক্ষের সমর্থকরা। স্পেনের জয় আনন্দে আত্মহারা লামিন ইয়ামালের ছোট ভাই কেইন। গ্যালারিতে বসেই শিশুসুলভ অঙ্গভঙ্গি ও উল্লাস করতে দেখা যায় তাকে। ভাইয়ের উল্লাস দেখেই মাঠেই হেসে দিয়েছেন লামিন ইয়ামাল। সেমিফাইনালের আগে ফ্রান্স খোলাখুলি হুঙ্কার দিয়ে রাখলেন স্পেনের তরুণ জাদুকর লামিন ইয়ামাল। এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা ওদেরই হওয়া উচিত। হাল্যান্ডকে হুবহু নকল করে বিশ্বজুড়ে ভাইরাল জুলিয়া মিনি। সুইডেনের বাসিন্দা জুলিয়া পেশায় একজন মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হাল্যান্ডের অঙ্গভঙ্গির হুবহু অনুকরণ করে এখন তিনি নিয়মিত ভিডিও বানাচ্ছেন। বিশ্বকাপ শুরু হওয়ার পর যতই ম্যাচ গড়াচ্ছে ততই একটি প্রশ্ন সমর্থকদের মনে ঘুরছে, এই ফ্রান্সকে হারাবে কে? এমবাপ্পে, ওলিসে, ডেম্বেলেতে করা ফ্রান্সের অ্যাটাকিং লাইন সত্যি বিশ্বসেরা, কিন্তু এই ফ্রান্সকে নিয়ে একাধিকবার এক্কা দোক্কা খেলিয়েছে স্পেন। এবার সেমিফাইনালে ফ্রান্সের ক্রিপ্টোনাইট স্পেন মুখোমুখি হচ্ছে। কাগজে কলমে ফ্রান্স টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হলেও সাম্প্রতিক পরিসংখ্যান স্পেনের পক্ষেই বলছে। বড় মঞ্চের শেষ দুই দেখায় ফ্রান্সকে হারানোর শুভস্মৃতি রয়েছে স্প্যানিশদের। লামিন ইয়ামাল, পেদ্রি, দানি অলমোতে নিয়ে গড়া স্পেনের বর্তমান আক্রমণ ভাগ যেকোনো রক্ষণ ভাগের জন্য এক বড় আতঙ্ক। তবে স্পেনের বড় শক্তি তাদের মিডফিল্ড। মূলত ফ্রান্স 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে। কাগজে কলমে এই ফরমেশনকে সবসময় হারায় 4-3-3 কিংবা 4-4-2 ফরমেশনের দল। আর স্পেন ঠিক টুর্নামেন্ট জুড়ে এই ফরমেশনেই খেলে আসছে। রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, দানি অলমো, বায়েনা ও সুপার সাব হিসেবে মিকেল মরিনো রয়েছে। ফলে মাঝমাঠে স্পেনের একক আধিপত্য থাকায় সবসময় ব্যাক ফুটে থাকে ফ্রান্স। স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের আরেকটা অস্ত্র হলো লামিন ইয়ামাল। ফ্রান্সের ডিগনির উপর দায়িত্ব পড়বে লামিন ইয়ামালকে থামানো। এখন পর্যন্ত ফ্রান্সের ফুলব্যাকরা কোনো বড় চাপ সামলায়নি, ফলে লামিন পরীক্ষায় তারা কতটুকু পাস করবে তা সময় বলে দেবে। এদিকে ইয়ামালের বলের রিবাউন্ড থেকে গোল হওয়া ফেরাতে ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও উপেমেনাকাউদের কঠিন পরীক্ষা দিতে হবে। গোলাম রব্বানী, টাইমস টুডে। আর্জেন্টিনাকে ফিফা সুবিধা দিয়ে আসছে এমন অভিযোগ করে আসছিল প্রতিপক্ষের সমর্থকরা। বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ পাওয়ার পাশাপাশি রেফারিং এর সুবিধা দিচ্ছে বলে এমন অভিযোগ আসছে। এরই পরিপ্রেক্ষিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু এখানেও ঘটেছে বিপত্তি। পুরো টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা সুইজারল্যান্ড এখন ইনজুরিতে আক্রান্ত। ফলে কোয়ার্টার ফাইনালে অনেকটা হেসে খেলে আর্জেন্টিনা জিতে যাচ্ছে এমনটাই ধারণা করছে প্রতিপক্ষরা। সুইজারল্যান্ডের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে দলের ইনফর্ম মিডফিল্ডার জোহান মানজাম্বির ইনজুরি। হাঁটুতে গুরুতর চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে বাঁচা মরার এই ম্যাচ থেকে তিনি পুরোপুরি ছিটকে গেছেন। চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে 3 গোল ও 2 অ্যাসিস্ট করে দলের আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন এই তরুণ তুর্কি। তাকে হারানো সুইসদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এবার টুর্নামেন্টে সেরা তরুণ খেলোয়াড় হবার দৌড়েও ছিলেন তিনি। শুধু আক্রমণ ভাগে নয়, মিডফিল্ড ও রক্ষণেও রয়েছে ইনজুরির থাবা। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মিশেল এবিশার চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নামবে কিনা সেটাও অনিশ্চিত। এদিকে ডিফেন্ডার লুকাস জ্যাকেজও রয়েছেন ইনজুরিতে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই যেন এক মানসিক ও কৌশলগত পরাজয়ের অবস্থা সৃষ্টি হয়েছে সুইজারল্যান্ডের শিবিরে। লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে যেখানে পূর্ণ শক্তির দল নিয়েও জেতা কঠিন, সেখানে দলের মেরুদণ্ড ভেঙে যাওয়ায় ম্যাচ শুরুর আগেই ব্যাকফুটে আলপস পর্বতের দেশটি। এখন দেখার বিষয় এই চরম বিপর্যয় কাটিয়ে সুইসরা মাঠে কোনো অলৌকিক রূপকথা লিখতে পারে কিনা। গোলাম রব্বানী, টাইমস টুডে। স্পেনের জয়ে আনন্দে আত্মহারা লামিন ইয়ামালের ছোট ভাই কেইন। গ্যালারিতে বসেই শিশুসুলভ অঙ্গভঙ্গি ও উল্লাস করতে দেখা যায় তাকে। আর স্টেডিয়ামের স্ক্রিনে এমন উল্লাস দেখেই যেন নিজেকে ধরে রাখতে পারেননি স্পেনের সুপারস্টার লামিন ইয়ামাল। তার মন খোলা হাসি যেন প্রমাণ করে দিচ্ছে ভাইয়ের উল্লাসের প্রতি সংহতি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে এখন সেমিতে স্পেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লামিন ইয়ামাল। সেমিতে তাদের মুখোমুখি এমবাপ্পের ফ্রান্স।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন এবং ফ্রান্স। তবে মাঠের লড়াই শুরুর আগেই ফরাসি শিবিরকে খোলাখুলি হুঙ্কার দিয়ে রাখলেন স্পেনের নতুন জাদুকর লামিন ইয়ামাল। তিনি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা ওদেরই হওয়া উচিত। ইয়ামালের এই আত্মবিশ্বাসের বড় কারণ অতীত ইতিহাস। 2024 ইউরোর সেমিফাইনালে এই ফ্রান্সকে 2-1 গোলে হারিয়েই ফাইনালে উঠেছিল স্পেন, যেখানে অসাধারণ এক গোল করেছিলেন ইয়ামাল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি চান এই বার্সা তারকা। তিনি মানেন ফরাসি দলে কিলিয়ান এমবাপ্পের মতো গতি ও শারীরিক শক্তি সম্পন্ন বিশ্বসেরা খেলোয়াড়রা আছেন। তবে গায়ের জোরের বিপক্ষে স্পেনের মূল অস্ত্র হবে নিখুঁত পাসিং আর বল পজিশন। আগামী বুধবার টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে আরেকটি মহাদৈরথ। Oh, sorry. Harlem? রাস্তা দিয়ে সোনালী চুলের এক তরুণী হেঁটে যাচ্ছে। এমন সময় তাকে হাল্যান্ডের মতো করতে বলা হয়। সেই দেখে সে হাল্যান্ডের মতো মাথা নিচু করে হেঁটে হাত দিয়ে ইশারা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিওতে 6 লাভ। অনেকেই তাকে হাল্যান্ডের বোন বলে ভাবছে, অনেকেই হয়তো হাল্যান্ডের কোনো গোপন প্রেমিকাও ভেবেছে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। হাল্যান্ডকে হুবহু নকল করে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এই তরুণীর নাম জুলিয়া মিনি। সুইডেনের বাসিন্দা জুলিয়া পেশায় একজন মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সাধারণত তিনি তার ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে লাইফস্টাইল, ফিটনেস এবং মাইন্ডসেট সম্পর্কিত কন্টেন্ট শেয়ার করে থাকেন। শুরুতে হাল্যান্ডকে না চিনলেও আশেপাশে সবাই তাকে হাল্যান্ডের মতো দেখতে বলায় আগ্রহের বশে তিনি হাল্যান্ডকে নকল করতে থাকেন। হাল্যান্ডের বিশেষ কায়দায় ঘাড় ঝুঁকিয়ে হাঁটার বিখ্যাত স্টাইল, চুলের ধরন এবং মুখের অভিব্যক্তি নিখুঁতভাবে অনুকরণ করে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি আপলোড করার মাত্র 2 মিনিটের মধ্যে এটি প্রায় 50 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে। এরপর থেকে একের পর এক ভিডিও করেই যাচ্ছেন তিনি। নেটিজেনরা জুলিয়ার নিখুঁত অভিনয়ের প্রশংসা করে তাকে নারী হাল্যান্ড বা হাল্যান্ডের যমজ বোন বলে আখ্যায়িত করছেন। রাতারাতি বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই তরুণীর ফলোয়ার সংখ্যাও এখন দ্রুত বাড়ছে। ফুটবলের মাঠের বাইরে হাল্যান্ডের এই ক্রেজ অন্য এক মাত্রায় নিয়ে গেছেন জুলিয়া। নাফিসা নোয়াল, টাইমস টুডে।